ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টিক নিউমেরিক্যাল। আমার যে নাম্বার সিরিজটা চলছে নাম্বার 1 to 9 নিউমেরোস্কোপের নাম্বার মিসিং হলে তার অ্যাটেয়ার কি হবে এবং তাকে আমরা কি করে ব্যালেন্স করব। তার মধ্যে নাম্বার 1 আর 2 আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যদি আপনারা কেউ সেটা মিস করে থাকেন অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর মেন ভিডিওতে যাওয়ার আগে বলবো যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি হিট করে দেবেন যে পরে যত আমি নতুন ভিডিও দেবো যেন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আর এই রিলেটেড যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানাবেন। এবার আমি চলে যাই আমার মেন ভিডিওতে। সেটা হচ্ছে আজকের নাম্বার 3, যাদের ডেট অফ বার্থ 3, 12, 21 and 30, তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। সোলার সিস্টেমে জুপিটার হচ্ছে সব থেকে বড় প্ল্যানেট। আর একে আমরা দেবগুরু বৃহস্পতিও বলে থাকি, যেটা আমাদের গড সাত্ত্বিক প্ল্যানেট বলা হয় এবং ভগবান বিষ্ণুর সাথে এই প্ল্যানেটকে আমরা রিলেট করে থাকি। এবার বলবো যদি নাম্বার 3 আমাদের ব্যালেন্স হয় তার অ্যাটেয়ার কি হবে, মানে একটু নেগেটিভ অ্যাসপেক্ট দিলে কি হবে, আর যদি একটু উইক হয়। এবার পাশাপাশি আপনারা আমার স্ক্রিনে নিউমেরোস্কোপ দেখতে পাবেন যে আমি প্রথমে বলবো যদি নাম্বার 3 ব্যালেন্স হয়, মানে নাম্বার 3 যখন 1 or 2 টাইমস, সেক্ষেত্রে বলবো এই ধরনের পার্সনরা হয় অনেকটা টিচার টাইপ পার্সন, খুব পজিটিভ পার্সন হয়, নলেজেবল পার্সন হয়, ইমাজিনেশন পাওয়ার হয় খুব স্ট্রং, খুব ক্রিয়েটিভ পার্সন হয়। আর নলেজেবল পার্সন বললেও মানে একটু কম বলা হবে, তাদের নলেজটা এতটাই ভাস্ট হয়, তাদের সঙ্গে আপনি যখন আলোচনা করবেন যে কোনো টপিকে তাদের সাথে সঙ্গে আপনি ঘন্টার পর ঘন্টা তাদের সাথে ডিসকাস করতে পারবেন, তাদের ওপিনিয়ন নিতে পারবেন। সেটা রাজনীতি হোক, সেটা স্পোর্টস হোক, সেটা মানিটারি সেক্টর হোক, সেটা ব্যাংকিং সেক্টর হোক, সেটা এডুকেশন সেক্টর হোক, ইচ অ্যান্ড এভরি সেক্টর তারা খুব নলেজেবল হয়। আর যে কোনো ব্যাপারে তাদের আরো বেশি নলেজ গ্যাদার করার একটা অসম্ভব, মানে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে। তো এই পার্সনরা হয় প্রচন্ড পরিমাণে জ্ঞানী, মানে যাদের সঙ্গে বসলে মানে আপনি নিজেও সমৃদ্ধ হয়ে যাবেন। এবং নিজেও মানে মনে করবেন যে না একটা মানে কোয়ালিটি টাইম আমরা যাকে বলি না, সেটা সেই পার্সনের থেকে পেয়ে থাকি। এটা হলো যখন নাম্বার 3 আমাদের দেবগুরু জুপিটার যখন ব্যালেন্স হয়। এবার আমি বলবো যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন নাম্বার 3 উইক হবে, মানে নাম্বার 3 যখন মিসিং, সেই ক্ষেত্রে সেই পার্সনের মেন প্রবলেম যেটা দেখা যায় বিশেষ করে স্টুডেন্টের মধ্যে, তাদের পড়াশোনায় স্টাডিতে একদম ইন্টারেস্টেড থাকে না, তাদের ইন্টারেস্ট লেভেল পড়াশোনায় একদম থাকে না, এটা হচ্ছে তাদের মেইন ক্রাইটেরিয়া। তারপরে যেটা হয় তারা হচ্ছে প্রচন্ড পরিমাণে ল্যাথার্জিক হয়, তাদের এনার্জি লেভেল প্রচন্ড লো থাকে, ল্যাথার্জি লেভেল প্রচন্ড হয়। আর যদি কিছু হেলথ ইস্যু বলি তাহলে বলবো যে মানে নাম্বার 3 উইক হলে আমাদের হেলথ সেক্টরটাকে খুব ডিস্টার্ব করে, সেটা হয় আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কম দেয়, কোল্ড কাফ চেস্ট ইনফেকশন, সাথে আমাদের ইএনটি প্রবলেমটাকে খুব বেশি দেয়। আমাদের মানে নাক কান গলার যে প্রবলেম হয় সেই রিলেটেড প্রবলেমও আমাদের খুব বেশি দেখা যায়। এবার আমি আলোচনা করব যদি নাম্বার 3 একটু উইক হয়, মানে নাম্বার 3 মোর দ্যান 2 টাইমস, সেটা 3, 4 অ্যান্ড সো অন। এবার সেক্ষেত্রে যখন নাম্বার 3 একটু নেগেটিভে রান করবে তখন আমরা বলবো, যখন নেগেটিভ অ্যাসপেক্ট দেবে বলবো, তখন বলবো যে সেক্ষেত্রে মানুষের সব থেকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওবেসের প্রবলেম হয়, ওবেসিটি হয়ে যায়। এতটাই ওবেসিটি হয়ে যায়, ওবেসিটির জন্য শরীরের আরো মাল্টি অর্গান প্রবলেম দেখা যায়, যেমন কিডনি, হার্ট, লাং, প্রেশার, সুগার। ওবেস হয়ে যাওয়ার প্রবলেমটা খুব বেড়ে যায়, তাদের অ্যাঙ্গার ইস্যুস খুব বেশি হয়ে যায়, রিলেশনশিপ সেক্টর উইক হয়ে যায়। আর তার সাথে যেটা হয় তাদের সেলফ কনফিডেন্স খুব লো হয়। এই ছিল আমার আজকে নাম্বার 3 ব্যালেন্স উইক আর একটু নেগেটিভ এসপেক্ট। এবার আমি বলবো যে তাকে আমরা ব্যালেন্স করবো কি করে। প্রথমত বলবো নাম্বার 3 কে ব্যালেন্স করার জন্য আমরা কেশর তিলক করতে পারি, প্রতিদিন সকালবেলা স্নান করে কপালে কেশর তিলক করতে পারি। সিট্রিন ক্রিস্টাল যদি বলি তাহলে বলবো সিট্রিন খুব ভালো ব্যালেন্স করবে। আর বা হলদি, মানে হলুদ বাথ নিতে পারি আমরা, স্নানের সময় জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে আমরা স্নান করতে পারি, হলুদ বাথ আমাদের খুব ভালো কাজ দেবে। তো এই ছিল আজকে আমার নাম্বার 3
যার রুলিং প্ল্যানেট জুপিটার, তাকে ব্যালেন্স করব কি করে, আর তার বিভিন্ন অ্যাসপেক্ট দেখার চেষ্টা করলাম। এবার আজকের মতো বলবো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হবে, যেটা হবে নাম্বার 4, যার রুলিং প্ল্যানেট ইউরেনাস, যাকে আমরা চলতি ভাষায় রাহু বলে জেনে থাকি।